গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আশরাফ হুসাইন ফুয়াদি, শিক্ষক, জামিয়া সারাইয়া সিলেট। বক্তব্য নিয়ে আসছেন আশরাফ হুসাইন ফুয়াদি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। সুপ্রিয় উপস্থিতি, আমার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলার জন্য বলা হয়েছে। কথা লম্বা করার সুযোগ নেই এবং আপনারা যে উদ্দেশ্যে এসেছেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য, এখানে আমি বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাচ্ছি না। যেহেতু আমাকে বলা হয়েছে দুই একটি কথা বলার জন্য, কথা কি বলবো? কথা তো আমার আগেই বলে গিয়েছেন আমাদের বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ফরহাদ আহমদ সাহেব। আমি শুধু একটি কথা বলতে চাই, ইসলামী সংস্কৃতি এটা কেন, কি জন্য এসেছে? এটার জন্য আমরা শুধু এতটুকুই বুঝি, ইসলামী সংস্কৃতি এটা নতুন কিছু নয়, এটা কোরআন এবং সুন্নাহরই একটি অংশ। আমাদের মধ্যে একটা বিষয় বদ্ধমূল আছে যে ইসলাম এটা যেন এক কোণে বসে আছে, এটার মধ্যে কোনো সৌন্দর্য নেই, এটার মধ্যে কোনো জামাল নেই। কিন্তু ইসলামের মধ্যে যে এত সুন্দর, এত চমৎকার সংস্কৃতি রয়েছে, পৃথিবীর যুগ যুগ থেকে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইসলামকে গায়েল করার জন্য, ইসলামকে প্রতিরোধ করার জন্য, ইসলামের প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য কিছু মানুষ সবসময় কাজ করেছে। কিন্তু ইসলাম এর নিয়ম হলো, যখনই যে পদ্ধতিতে যে কোনো বাতিল আসবে, যে সংস্কৃতি নিয়ে আসবে, সেটার মোকাবেলা করতে হবে ওই সিস্টেমে। এজন্য ইসলামী সংস্কৃতি এটা আমাদেরই সংস্কৃতি। আমাদের সংস্কৃতিতে ইসলামকে প্রয়োগ করা, আমাদের সংস্কৃতিতে আমাদের জীবন আচারের মধ্যে ইসলামকে প্রয়োগ করা, ইসলামের নিয়ম অনুসরণ করা, এটা খুবই জরুরি। আজকের এই ইসলামী সংস্কৃতির অনুষ্ঠান এটা শুধু আজকের জন্যই সীমাবদ্ধ নয়। এখানে কি কথা বলা হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এখানে সেই কথাই বলা হয়েছে যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। কোরআনে যা বলা হয়েছে, হাদিসের মধ্যে যা বলা হয়েছে, গানের আকারে, সুরের ছন্দে এই বিষয়গুলোই আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। এজন্য আমরা এই সমস্ত সংস্কৃতি দিয়ে উপভোগ করে যেন এই কথা মনে না করি শুধুমাত্র উপভোগের বিষয় এটি, আমরা যেন এটাকে আমাদের জীবনে চলার পথে, ঘরে বাইরে, নিজের চাল চলনের সব কাজে ইসলামী সংস্কৃতিকে লালন করি। এবং আমরা প্রতি বৎসর এই জিনিসটাকে জাগ্রত করার জন্য এরকম আয়োজন বারবার দেখতে চাই কিনা। আমি শুরুতেই একটু মন খারাপ ছিল কোনো এক কারণে, কিন্তু যখনই এখানে উপস্থিত হয়েছি, দ্বীনের কথা শুনেছি, ইসলামের গান শুনেছি, মনের মধ্যে আনন্দ ফিরে এসেছে, ভালো লেগেছে। আমাদের এলাকার তরুণ ভাইয়েরা, এই যে স্বপ্নচূড়া যুব সংঘের এই ছোট ভাইয়েরা তারা আয়োজন করেছে, আমি অত্যন্ত আনন্দিত। আশা করি আপনারাও সবাই আনন্দিত হয়েছেন। আপনারা কি চান আগামীতেও এরকম প্রোগ্রাম অব্যাহত থাকুক? কারা কারা চান হাত তুলে দেখাই? কারা কারা চান হাত তুলে দেখাই? ইসলামী সংস্কৃতি অব্যাহত, এই অনুষ্ঠান অব্যাহত থাকুক চান কিনা? যারা চান সবাই জুড়ে বলি মারহাবা। এই অনুষ্ঠানকে সবাই বলি মারহাবা, বলি নারে তাকবীর। স্বপ্নচূড়া ইসলামী সংঘ
স্বপ্নচূড়া ইসলামী সংঘ, নারে তাকবীর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।